লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় ঘোষণা। কথা রাখলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, রাজ্যবাসীর জন্য বড় উপহার। আজ এ নিয়ে হয়ে গেল বড় ঘোষণা। কবে থেকে উপভোক্তাদের ৩,০০০ টাকা করে দেওয়া হবে? মে মাসেই কি এই টাকা ঢুকবে? এই নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি মহিলাদের জন্য আরও কয়েকটি বিশেষ আপডেট। এই টাকা পেতে কি নতুন করে আবেদন করতে হবে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কি আবার আবেদন করতে হবে? যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা কি এমনিতেই এই টাকা পাবেন, কিংবা যাদের এখনো নাম তোলা নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে? কবে নাগাদ এই টাকা উপভোক্তাদের ব্যাংকে আসবে? আর এই গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেব। তার আগে বলে রাখি, আপনাদের জন্যই আমরা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। তাই এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক কি কি আপডেট এসেছে এবং কি জানানো হয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে। মুখ্যমন্ত্রী হয়ে কথা রাখলেন শুভেন্দু অধিকারী। এবার প্রতি মাসে ৩,০০০ টাকা করে বড় উপহার রাজ্যের মা বোনেদের জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা এবং বড় আপডেট সকলের জন্য। কারণ মহিলাদের জন্য বিশেষ প্রকল্পের কথা বলা হয়েছিল। আর অবশেষে সেই নিয়েই এলো নতুন ঘোষণা। কি জানানো হয়েছে? পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে মহিলাদের জন্য এসেছে বড় সুখবর। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন তাদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট। এবার প্রত্যেক মাসে এই মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন। আগে এই মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা এবং ১৭০০ টাকা করে পেতেন। কিন্তু নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে আর ১৫০০ বা ১৭০০ টাকা নয়, একসঙ্গে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। প্রত্যেক মাসে এই ৩,০০০ টাকা করে মহিলারা পাবেন সরকারের পক্ষ থেকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে চালু হবে অন্নপূর্ণা ভান্ডার যোজনা। আর অবশেষে রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরই মহিলাদের টাকা দেওয়ার বিষয়ে এসেছে নতুন আপডেট, যেখানে টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবার চলুন দেখে নেই নতুন করে কি আবেদন করতে হবে এই টাকা পেতে। অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হবে সেই টাকা পাওয়ার জন্য কি আবার নতুন করে আবেদন করতে হবে? এটাই এখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন। যাদের নাম ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের কি আবার আবেদন করতে হবে অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পাওয়ার জন্য? এক্ষেত্রে এক কথায় বলা যায় কিছু মহিলার আবেদন করতে হবে, আবার কিছু মহিলারা করতে হবে না। তাহলে কাদের আবেদন করতে হবে আর কাদের লাগবে না, এ বিষয়ে কি জানানো হয়েছে দেখুন। যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই বলেই খবর। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে থাকা তথ্যই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত মহিলাদের আলাদা করে আবেদন করার প্রয়োজন নাই। তবে নতুন করে আবেদন করতে হবে অনেক মহিলাকে। কাদের আবেদন করতে হবে? যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু কোনো কারণে আবেদন মঞ্জুর হয়নি, কিংবা যাদের আবেদন এখনো আটকে রয়েছে এবং টাকা পাননি, সেই সমস্ত উপভোক্তাদের আবেদন করতে হবে। পাশাপাশি যারা একেবারেই নতুন এবং এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তাদেরও অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পেতে আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য ব্লক অফিস বা পঞ্চায়েত স্তরে বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হতে পারে। সেখানে গিয়ে মহিলারা আবেদন করতে পারবেন। আর আবেদন মঞ্জুর হওয়ার পরেই তাদের ব্যাংকে ৩,০০০ টাকা করে আসবে। এবার চলুন দেখে নিই আরো গুরুত্বপূর্ণ আপডেট। কবে থেকে এই টাকা দেওয়া হবে, কবে আপনারা এই টাকা পাবেন, এই বিষয়ে কি জানানো হয়েছে? জানানো হয়েছে শপথ গ্রহণের পরেই শুভেন্দু অধিকারী মহাশয় এই প্রকল্পের ফাইলে সই করতে পারেন বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে। ২০২৬ সালের মে মাস থেকেই এই বর্ধিত টাকা দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ চলতি মাস থেকে মহিলাদের ব্যাংকে এই টাকা আসার সম্ভাবনা প্রবল। তবে এর মাঝখানে আর্থিক অনুমোদন সহ আরো কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে। সেই কারণে কিছুটা দেরি হতে পারে। এক্ষেত্রে জুন মাস থেকেও টাকা দেওয়া শুরু হতে পারে। এরপর আরো জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মাস্টার টোক রাজ্যের অর্থনৈতিক পিছিয়ে পড়া পরিবারগুলোর জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ ৩,০০০ টাকার এই বিপুল সহায়তা গ্রামীণ এবং শহরতলির মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নে অনেকটাই সাহায্য করবে। তো নিঃসন্দেহে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাওয়া মহিলাদের জন্য বড় উপহার হতে চলেছে। এ বিষয়ে পরবর্তীতে কি আপডেট আসে সেই আপডেট সঠিক সময়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাই আমাদের সঙ্গে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।